মুরাদ একটু ধরে মুরাদ ভিডিও নিচ্ছে ভিডিও ঠিক আছে উঠি হবে সংসদের যুগ্ম আহ্বায়ক আমি আজকের এই শহীদ মিনারে আমরা যে পুষ্পস্তর্ঘ অর্পণ করলাম সংসদের পক্ষ থেকে এটা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আজকের এই শহীদ মিনারে। এই শহীদ মিনারে সৃষ্টির জন্য আমরা বাংলাদেশের প্রথম শহীদ মিনার রাজশাহী কলেজে স্থাপিত হয়, সেটাকে আমরা স্বীকৃতি পাই নাই, কিন্তু রাজশাহীর জনগণ আপমর আন্দোলনের মাধ্যমে সব দলমত নির্বিশেষে এই আন্দোলনের মধ্য দিয়ে আজকে রাজশাহী জেলা পরিষদ এর মাধ্যমে এই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারটা পেয়েছি। এখানে আমরা সবাই এখন থেকে পুষ্পার্ঘ অর্পণ করব এবং এটা আমাদের সাংস্কৃতিক চর্চার একটা কেন্দ্র তৈরি হবে। এখান থেকে আমরা শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরের আন্দোলন সংগ্রামে আমরা আরও প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আজকে আমাদের এখন লড়াই যেমনটি 12 সালের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতের একটা পরিকল্পনা চলছে, রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হচ্ছে আর কি, সেই পাশাপাশি আমরা বাংলা ভাষাকে সারা বাংলাদেশে প্রতিটি স্তরে যারা প্রতিষ্ঠিত করতে পারি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, যাতে সবাই এই বাংলা ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে আবারও শরিক হয় এবং সর্বস্তরে আমরা বাংলা ভাষা চালু করতে পারি। সবাইকে ধন্যবাদ। এবং মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে এই আন্দোলন সংগ্রাম আমরা শুরু করেছিলাম 1920 সালে। সেই আন্দোলনের শেষ পরিণতি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন এটাকে পুনর্গ্রহণ করার জন্যে তখন মোহাম্মদ আলী সরকার ছিল জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান। তিনি এটাকে না দেওয়ার কারণে পরবর্তী সময় যখন ইকবাল জেলা পরিষদের চেয়ারম্যান হয়, তখন সেটা মেয়রের সাথে সমন্বয় করে এই শহীদ মিনারের জায়গা নির্ধারণ করে এবং নির্ধারিত হওয়ার পর জেলা পরিষদের উদ্যোগেই এই শহীদ মিনারটা স্থাপিত হয়েছে 8 কোটি টাকার বিনিময়ে। আমরা আজকে রাজশাহীর জনগণ খুবই আনন্দিত, উচ্ছ্বাসিত যে আমরা রাজশাহী শহরে একটা কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করতে পেরেছি, যেটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আমাদের মাঝে। এই আকাঙ্ক্ষা আজকে আমাদের যেভাবে আমরা 20 সালে এটাকে ভাষা সৈনিকদের মাধ্যমে উদ্বোধন করেছিলাম, আজকে এই শহীদ মিনারের দ্বার প্রান্তে আজকে প্রথম উদ্বোধন ফুল দেওয়ার শ্রদ্ধা নিবেদন করলেন আমাদের 12 সালে 12 তারিখের নির্বাচিত আমাদের রাজশাহী সংসদ সদস্য এবং এখন বর্তমান ভূমিমন্ত্রী। তিনি 12টা 1 মিনিটে এই শহীদ মিনারটি ফুলে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তিনি প্রথম উদ্বোধন করেন। আমরা আশাবাদী আগামী দিনে যে সাংস্কৃতিক বলয়, যে কৃষ্টি কালচার, এই শহীদ মিনার কেন্দ্রিকই এটা প্রতিষ্ঠিত হবে এবং আমরা মুক্তমনা মানুষ এখানে আমরা আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমরা মাতৃভাষার যে বাংলা ভাষা সর্বস্তরে যাতে আমরা চালু করতে পারি। এখনও বাংলা ভাষা অবহেলিত, এখনও আমরা বাংলা ভাষাকে বাস্তবায়ন করতে পারিনি। তাই আশা করছি এখন থেকে এই যাত্রা শুরু হলো, আগামী দিনে আমাদের রাষ্ট্র যেমন মেরামতের পরিকল্পনা চলছে এবং ভাষারও মেরামতের মধ্য দিয়ে আমরা যাতে বাংলা ভাষাকে প্রতিটি স্তরে স্থাপিত করতে পারি, এই আহ্বান, এই আশা ব্যক্ত করছি আজকের এই শহীদ মিনারের পাদদেশে। সবাইকে ধন্যবাদ। সালে যখন পাকিস্তান ঘোষণা করে যে উর্দু ভাষা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই দিনে শহীদ হয়েছিলেন, ভাষার জন্য লড়াই করেছিলেন রফিক জব্বার বরকত সহ আরও অনেকে। আজ 21শে ফেব্রুয়ারি আমাদের রাজশাহীর কেন্দ্রীয় প্রথম শহীদ মিনার, আমি শহীদ মিনারটি আপনাদের রাজশাহীর প্রথম স্থাপিত শহীদ মিনার। এই শহীদ মিনারে সব জায়গা থেকে ফুল দিয়ে বরণ করতে আসছেন শহীদ মিনারে যারা শহীদ মিনারের জন্য শহীদ হয়েছিলেন। সেই শহীদের শ্রদ্ধাঞ্জলিতে আজ 21শে ফেব্রুয়ারিতে ফুল দিয়ে বরণ করে দিতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমি নাসিমা ইসলাম মিমি, ক্যামেরায় আছে স্টাফ রিপোর্টার মুক্তাদি।
বাঁধন। আসসালামু আলাইকুম। 1952 সালে এই ভাষা আন্দোলন হয়। এই ভাষা আন্দোলনের সঙ্গে লড়াই করে সালাম রফিক বরকত জব্বর তারা এই ভাষার জন্য জীবন দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আজ এই রাজশাহীতে এই রাত্রি 12টায় রাজশাহী মেয়র মিজানুর রহমান মিনু আর আমাদের জেলা প্রশাসক আফরিয়া আফরিন আমাদের আমরা সালাম রফিক জন্য আমরা আজ পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা চাই মোদের ভাষা আমরি বাংলা ভাষা। আজকে এখানে তারা শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এবং তার পাশাপাশি আরও অন্যান্য সংগঠনরা প্রথম আলো আপনার স্কুল কলেজ মাদ্রাসা এবং আরও সংগঠন এখানে শ্রদ্ধাঞ্জলি দেন। আমি ইত্যাদি বাঁধন রিপোর্টার চেতনা আমার সঙ্গে ক্যামেরায় আছেন আপনারা ধন্যবাদ।